একসঙ্গে দুটি লীলার আস্বাদনের সময় এটা। অষ্টকালীনের আমরা দুখানা লীলা চুরি করে ফেলেছি। 8টা লীলার মধ্যে 6টা লীলায় 8টা লীলার প্রকাশ। এতক্ষণ যা চলছিল ঠিক চলছিল, কিন্তু সময়গুলো একটু পরিবর্তনীয়। কিন্তু এখন আমরা রূপ এবং রূপানুরাগ, অনুরাগ তো 3 প্রকার। এই আসরেই আমি আক্ষেপ একবার গেয়ে গেছি, তাই আজকে আক্ষেপ অনুরাগ নাই। অনুরাগ হলো 3 প্রকার। যারা কীর্তনটা বোঝেন বেশিরভাগই তারাই এখানে বসে আছেন। সন্ধ্যাবেলার যে ভিড় ছিল না, ওই সব ভিড় কিন্তু তারা নয়, তারা এরা যারা কীর্তনটা বোঝে। তো এই অনুরাগ হলো 3 প্রকার। একটা হলো রূপ দর্শনের পরে ভক্তের যে দশা, তাকে বলে রূপানুরাগ। এইবার নিজের দশাটা যখন প্রকাশ করে তাকে বলে আক্ষেপ অনুরাগ। এবার প্রকাশ করার পর নিজের ধৈর্য যখন রাখতে পারে না, তখন গোবিন্দ দর্শন ছাড়া আর পথ থাকে না। এই যে গোবিন্দ দর্শনে যাওয়া হয় যে অনুরাগে, তাকে বলা হয় অভিসার অনুরাগ। তো রূপ আমরা আস্বাদন করব, অনুরাগ আস্বাদন করব। কিন্তু শুধু শুনলেই কি হবে বাবা? শোনার কারণটা কি আগে জানতে হবে। পৃথিবীতে এই যে আমরা অষ্টকালীন লীলা স্মরণ করি, কেন করি? নিশ্চয়ই সেই লীলা স্মরণের মধ্য দিয়ে আমাদের জীব শিক্ষা লুকিয়ে থাকে। তাহলে আমাদের জানতে হবে এই যে লীলাটি আমরা এখন শুনছি, এই লীলার শিক্ষা কি, জীব শিক্ষা কি? কেন আমরা অনুরাগের কথা শুনবো? বলছি শুনতে 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 যেদিন আমাদের এই চর্মময় কর্ণ খাঁটি সোনার কান হয়ে যাবে, তখন এই অনুরাগের কথা যখন শুনবো, ওই শুনতে শুনতে আমাদের হৃদয় বৃন্দাবনে গোপবেশ বেণুকর মোহন মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ এসে দর্শন দেবেন। নিতাই গৌর হরি বল। কারণ ছাড়া কার্য হয় না, কর্মের পিছনে কারণ লুকিয়ে থাকে, কর্মের পিছনে কারণ। এত রাত্রি জেগে আপনারা, আমরা সবাই রূপানুরাগের কথা শুনবো এই কারণে। এক জন্মে হয়তো হবে না বাবা, এক জন্মে হবে না, কারণ আমাদের মন তো বড্ড চঞ্চল, অস্থির। ঘন্টায় ঘন্টায় মোবাইল টিপে দেখছি কটা বাজে। তাই না? ভগবানের সাধনাটা ঘড়ি দেখে হয় না, টাইম দেখে হয় না। যেমন আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা আজকে হোক আর কালকে হোক যদি ঘুমাবেন তো একটা সময়। আচ্ছা, যে সময়টা ঘুমাবেন, ঘুমানোর পারফেক্ট সময়টা, নির্দিষ্ট সময়টা বলতে পারবেন? কটায় ঘুমালেন? ভালো করে ভেবে বলুন। ঘুমানোর সময় বলা যায় না, কারণ যখন অলসতা চলে আসবে ঘুমের আগে, তখন আমরা ঘড়ি দেখার কথা মনেই পড়বে না। হ্যাঁ, ঘুম যখন ভেঙে যায়, তখন বলা যায় কটায় ঘুম ভেঙেছে। তো ভগবত চরণে যখন বসবো তখন সময়টা আসল নয়, আসল হচ্ছে লীলার মধ্যে আমরা কে কতটা প্রবেশ করতে পারলাম। না, শুধু কানে শুনলে হবে না। শাস্ত্রে একটা কথা বলছে, খুব মূল্যবান কথা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে। এই যে কথাগুলি আমি বলছি, যে কানে রূপের কথা শুনতে শুনতে একদিন না একদিন হয়তো প্রাণে দেখতে পাবো। এই যেমন ধ্রুব প্রহ্লাদ, কত বছর বয়সে তারা কৃষ্ণ দর্শন করেছিল, ভগবান দর্শন। ভাগবতটা যদি পড়ে থাকেন নিশ্চয়ই জানেন, কি ধ্রুব কি প্রহ্লাদ, তারা যে ভগবত দর্শন করেছিল বয়স কত ছিল? এদিকে তাকান, 5 বছর। এটা কথা না, এটা আসল সত্য নয়। কিন্তু এর আগে ওরা যতবার জন্ম নিয়েছে কৃষ্ণ ভজন করেছে। এখনো যদি বৃন্দাবনে যান, একটা পাহাড় আছে, পাহাড়টার নাম ধ্রুব ঢিলা।
নারদ মুনি ধ্রুবকে বুঝিয়েছিল, তুমি মনে করো না, তুমি অহংকার করে মনে করো না যে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, কারণ তুমি এত স্বল্প সময়ে 5 বছরে কৃষ্ণ পেয়েছো, ভগবান পেয়েছো। মনে করো না। কেন? হ্যাঁ কেন? বললো বৃন্দাবনে যে ধ্রুব ঢিলা, এই যে পাহাড়টা কিসের পাহাড় জানো? এই যে এই জন্মে তুমি উত্থানপাদ রাজার ঔরসে সুনীতি মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ধ্রুব মহারাজ, এর আগে তুমি যতবার জন্মেছ, তোমার মৃত্যুর পর তোমার হাড়গুলো, শরীরের এই যে 206খানা হাড়, প্রতিবার যতবার মরেছ ততবার হাড়গুলো নিয়ে এক জায়গায় জড়ো করা হয়েছে, তা থেকে জন্ম হয়েছে বৃন্দাবনের ধ্রুব ঢিলা, ধ্রুব পাহাড়। তাহলে এক জন্মে হলো বাবা? না, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, চেষ্টাটা করে যেতে হবে, চঞ্চল হলে হবে না। এই সময়টা কিন্তু ভালো নয়, এটা ঘুমাবার সময়, খাবার সময়। আর যতবার যেখানে গানে যাই অষ্টকালীনে দেখি এইটা আমারই পড়েছে। এই যে 4 তারিখ 5 তারিখ মরুটিয়ে থাকবো, ওখানেও আক্ষেপ অনুরাগ আমি, ওখানেও আমি এই সময়টা। কারণ না, খারাপ কিছু বলছি না, ভক্তের যখন অলসতার সময়, ভক্তের যখন অলসতার সময়, যখন বিশ্রামের সময়, তখন সাধারণ মানুষ জেগে থাকে। আর সাধারণ মানুষ যখন অলস হয়, তখন ভক্ত জেগে থাকে। ভক্তি ধর্মের উল্টো। যে সময়টা আমাদের কাছে কঠিন মনে হয়, জানবেন ওই সময়টাই হলো কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময়। তো শুধু কর্ণের শ্রবণ নয়, আমাদের চেষ্টা করতে হবে এই বারবার শুনতে শুনতে। উত্তরপ্রদেশ রাজ্য যেখানে বৃন্দাবন, শুনুন একটা সুন্দর কথা, কৃষ্ণের রূপের কথাই বলছি, মনে পড়ে গেল। সব জায়গায় তো সব আসরে সব ভক্ত মেলে না, মানে বলা যায় না, মনে পড়ে না। উত্তরপ্রদেশের ওই রাজ্যের একদম শেষ প্রান্তে একটা গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে একটা বাজার, সেই বাজারের শেষ প্রান্তে ছোট্ট একটা পানের দোকান। পানের দোকান, পান খান তো? যারা যারা খান জানেন। সেই পানের দোকানে হতে পারে বাজারের শেষে ছোট্ট গুমটি ঘর, পানের দোকান, কিন্তু খরিদ্দারের কিন্তু আনাগোনা বেশি। কেন জানেন? ব্যবসা তো আর পয়সায় হয় না, টাকায় হয় না, কিসে হয়? ব্যবহারে। এত ভালো মিষ্টি ব্যবহার, জাতি বর্ণ নির্বিশেষে সেই পান দোকানে এসে হেসে হেসে দাঁড়িয়ে তার পাশে সবাই পান খায়। এখন মূলত সেই পান ব্যাপারী কিন্তু কৃষ্ণ ভক্ত, বুঝেছেন? আসলে বাড়িতে তার একটা ছোট্ট গোপাল আছে, গোপাল জানেন তো, এই যে নাড়ু খাওয়া গোপাল। হ্যাঁ, আর দোকানে একটা ছোট্ট গোপাল লাড্ডু হাতে, হ্যাঁ ওই লাটিম, লাড্ডু নয়, লাটিম হাতে বাচ্চাদের খেলা করে যেটা, আর মাথায় চূড়া আছে, চূড়ার উপরে ময়ূরের পুচ্ছ, হ্যাঁ সুন্দর গয়নাগাটি পরানো, সব চিকন গয়না পরানো, সুন্দর পোশাক পরানো ছোট্ট গোপালের মূর্তি একটা বাঁধিয়ে, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে দোকানদার পিছনে রেখে দিয়েছে। দারুণ দেখতে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সবার নয়, যারা ভক্ত দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। এখন ওই দোকানের সবচেয়ে ভালো খরিদ্দার ছিল একজন মুসলমান, তবে সবাই তাকে খান সাহেব বলে ডাকত। এই খান সাহেব আবার অদ্ভুত একটা মানুষ। ইনি মসজিদে যেমন নামাজও পড়েন, এমন মানুষ সমাজ সংসারে অনেক আছে। সব ধর্মকে প্রাধান্য দেওয়ার মানুষ অনেকই আছে। কাজী নজরুল ইসলাম, তিনি যেমন ওনাদের গান লিখেছেন, আমাদেরও গান লিখেছেন, আছে, বহু আছে। তো এই অদ্ভুত মানুষটি খান সাহেব, ইনি এখন একদিন পান খেতে গেল। এখন পান খেতে গিয়ে দোকানদারের পিছনে দেখছে গোপাল দাঁড়িয়ে আছে, কাচের ফ্রেমে বাঁধা। এখন খান সাহেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই, এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে,
এত সুন্দর পোশাক পরিচ্ছদ, এত সুন্দর গয়নাগাটি পরানো, আহা কি সুন্দর চূড়া, মুখের হাসিটা কি মিষ্টি। হ্যাঁ গো, তো ছেলেটার সবই তো আছে, তাই এর বাবা মায়ের একটু কাণ্ডজ্ঞান নাই? দোকানদার তো অবাক, খান সাহেব বলে কি? হ্যাঁ গো, কি হলো তা? এর বাবা মা কি করেছেন, কি করেনি তাই বল। এইটুকুন একটা ফুটফুটে ছেলে, দেখলে প্রাণ জুড়িয়ে যায় তার রূপ। হ্যাঁ, মনে হয় জড়িয়ে ধরি দুটো হাত বাড়িয়ে, কিন্তু কি করব, কাঁচের ফ্রেমে বাঁধানো আছে, আমি তো জড়াতে পারবো না। তা বলছি কি, এর বাবা মায়ের কি এইটুকু জ্ঞান নাই যে বাচ্চা ছেলে খালি পায়ে পাঠিয়ে দেওয়া? হ্যাঁ, দেখছি বন জঙ্গল সব পেছনে ভর্তি, তাই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, কাঁটা টাটা ফোটে না, একটা জুতো পরাতে পারে না। এখন দোকানদার কি ভাববে আর কি বলবে আর কি করবে ভেবেই পাচ্ছে না। শুধু একটা কথা বললো, তাই তো ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিকই বলেছে। এখন খান সাহেব চলে গেল বটে পানটা চিবাতে চিবাতে, কিন্তু তার মনটা বিষণ্ণতায় ভরে গেল। না না না, আমার যখন মনে ইচ্ছা হয়েছে ছেলেটার জন্য আমার এক জোড়া জুতো কিনতেই হবে। আর দেরি করলেন না, দোকানে গিয়ে সোজা জুতোর দোকানে গিয়ে, ভাই ছোট ছোট এই ছোট ছোট পা, এইটুকুনি করে পা, এক জোড়া জুতো দেখাও তো ভাই। না, দামি জুতো দেখাবে, ভালো জুতো, কারণ এই পোশাকের সঙ্গে মানাবে সেরম জুতো তো চাই। আরে কাকে পরাবেন? আরে তোমারটা থেকে, তোমারটা থেকে তুমি জুতো চাইছি, জুতো দাও। তো ছোট ছোট দুটো জুতো দিয়েছে, খুব ভালো জুতো, মুড়ে নিয়েই খান সাহেব ছুটে এসেছেন। ও ভাই, এই যে কি হয়েছে খান সাহেব, পান দেবো? আরে পান পরে খাবো, এখন কথা হচ্ছে, এই ধরো দেখি, ধরো। কি? আরে এই ছবিটা যখন তুমি তোমার দোকানে বাঁধিয়ে রেখেছো, নিশ্চয়ই এই ছেলেটার বাড়ি কোথায়, তার বাবাকে মাকে পরিচয় কি, ঠিকানা কি, তুমি নিশ্চয়ই জানো। কি বিপদ রে ভাই। হ্যাঁ তা তো জানি। আচ্ছা জানো যদি, তাহলে তুমি এত আমতা আমতা করছো কেন? এক কাজ করো, এই জুতো জোড়াটা আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি দয়া করে জুতোটা সঠিক ঠিকানায় ওর বাড়িতে একটু পৌঁছে দিও না। আর বাবাকে বলো যেন জুতো ছাড়া ছেলেকে না পাঠায়, পায়ে যদি কাঁটা বিঁধে যায় বাচ্চা ছেলে কষ্ট হবে। পান দোকানদার এই কথা শুনতে শুনতে কেঁদে ফেললেন। খান সাহেব, আমার ঘরে গোপাল, দোকানে গোপাল, আমি তোমার মতো এই বিশ্বাসে গোপালকে ভালোবাসতে পারলাম না। হচ্ছে না। আর তুমি বিধর্মী হয়ে তোমার এমন অনুরাগ, তুমি আমার গোপালের জন্য জুতো কিনে খান সাহেব একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো বলো। বলছি কি, আপনি যখন ভালোবেসে ছেলেটার জন্য জুতো কিনেছেন, তা আপনি আমাকে দিয়ে কেন দেবেন? আপনি একটু নিজে যান না। ও তা কথা মন্দ নয়, আমার অনেক ব্যবসাপত্রর কাজ অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব। আচ্ছা শুধু ঠিকানাটা বলে দাও তো। আরে ঠিকানাই উত্তরপ্রদেশ, মথুরা বৃন্দাবন নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, যাওয়া হয়নি কোনো দিন, কিন্তু আগ্রা গেছি, তাজমহল টাজমহল ওসব দেখেছি, লালকেল্লা গেছি, বৃন্দাবন যাওয়া হয়নি। আচ্ছা বৃন্দাবনে গেলে ঠিকানাটা একটু লিখ। আরে বাবা কোনো ঠিকানা নেই, বৃন্দাবনের রাস্তাঘাটে এই ছেলে ছুটে ছুটে বেড়ায়, শুধু ধরলে হয়। শুধু মুখে একবার গোপাল গোপাল বলে দেখো, দেখবে ঠিক তোমার কাছে এসে দাঁড়িয়েছে। পরের দিন স্নান টান করে খান সাহেব জুতোটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কষ্ট করে বৃন্দাবনে যমুনা পার হয়ে পৌঁছেছে। চারিদিকে তাকায় আর শুধু বলে, গোপাল তুমি কোথায়, কখন তোমার রূপ আমি দর্শন করব? গোপাল কোথায় তুমি, একবার দেখা দাও গোপাল, একবার দেখা দাও, আমি তোমার জন্য, দেখো আমি কত সুন্দর জুতো কিনে এনেছি, এই দেখো আমি তোমার জন্য
গোপাল আমি তোমার জন্য জুতো কিনে এনেছি তোমার পায়ে পরাবো বলে, তুমি কোথায়? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, খাওয়া ঘুম ভুলে গিয়ে খান সাহেব পাগলের মতো খুঁজছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, দেখলো দলে দলে লোক আসছে। একটা ভক্ত মানুষকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো একটা কথা বলবো ভাই, কি এই বৃন্দাবনের গোপালকে চেনো? আমি 3 দিন ধরে খুঁজছি। গোপালকে চেনো? ওর বাড়ি কোথায় জানো? তা ভক্ত মানুষ তো শুনে বলছে, শুনুন শুনুন, এই যে সামনে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে গোপালের বাড়ি। কোন মন্দির দেখালো জানেন? যে মন্দির আপনারা দর্শন করতে যান, যেখানে গোবিন্দের ঝাঁকি দর্শন হয়, যাকে বলে বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দিরের দরজায় এসে যেই প্রবেশ করতে যাবে, অমনি দ্বারে যারা দাঁড়িয়ে ছিল, ভাই এই ভাই দাঁড়াও, শোনো শোনো শোনো, তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। ভাই কি নাম তোমার? আমার নাম খান সাহেব বলে সবাই ডাকে। তো আমি একটু গোপালের সঙ্গে দেখা, গোপালের সঙ্গে দেখা করব। যাওয়া হবে না? হ্যাঁ যাওয়া হবে না, বেরিয়ে যান বেরিয়ে যান। সবার আচরণ তো সমান নয়, যেতে দিলেন না। সারা দিনটা বাঁকে বিহারী মন্দিরের দরজায় বসে রইল খান সাহেব। জুতোটা দেখে আর শুধু বলে, গোপাল তুমি তো বাচ্চা মানুষ, তুমি তো বাচ্চা মানুষ, ওরা আমাকে ভিতরে যেতে না দিলেও তুমি তো খেলবার জন্য অন্তত বিকালটা যখন হবে, বিকালবেলা তো আমাদের ঘরের বাচ্চারা ঘরে থাকে, খেলতে বেরোয়, তা তুমি তো একবার না একবার মন্দির থেকে বেরিয়ে বাইরে আসবে, আসলেই আমি তোমাকে ধরবো। বারে বারে শুধু মন্দিরের দরজার দিকে তাকায়, পথশ্রমে ক্লান্ত অবসাদগ্রস্ত দেহ, জুতোটা বুকের মধ্যে নিয়ে খান সাহেব শুধু মনে মনে চিন্তা করে, গোপাল সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা হয়ে গেল, দলে দলে শুধু তোমাকে দেখতে যাচ্ছে আর সব বেরিয়ে যাচ্ছে, কই তুমি তো বেরোচ্ছ না। আমি কি করে তোমাকে জুতোটা পরাবো? তুমি যদি বাইরে না আসো, ওরা তো আমার ভিতরে যেতে দেবে না। সন্ধ্যা পেরিয়ে যখন রাত্রি গভীর হলো, খান সাহেব হঠাৎ শুনতে পেল তার কানে যেন রুনুঝুনু রুনুঝুনু কিছু একটা শব্দ হচ্ছে। চোখটা মেলে যখন তাকালেন, দেখলেন তার সামনে সেই চরণ, যে চরণটা দেখেছিল পান দোকানের কাঁচের ফ্রেমের মধ্যে, সেই দুটো চরণ, কিন্তু চরণে কাঁটার আঁচড় লাগা আছে, কাঁটার আঁচড় আর রক্ত ঝরছে। তাকিয়েছে, দেখছে সেই একই রূপ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যথাবাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজম্যহম। খুব সহজ কথায়, যার যেমন ভাব তার তেমন লাভ। গোপাল বলিয়া খান যুগল বাহু প্রসারিল প্রসারিল বাহু প্রসারিল। গোপাল বলিয়া যুগ বাহু প্রসারিল।
ভক্তের বক্ষে আশি ধরা দিল উলুধ্বনি সে যে তাই গৌর হরি বল। ভক্তের ধরা দিল আশি ভক্তের ধরা দিল বলে আই রে গোপাল আই রে কোলে বলে আয় রে আয় রে গোপাল আয় রে নয়নের জলে যদি ভগবানের কাছে কিছু নিবেদন করা যায় বাবা, ভগবান বাঞ্ছা পূর্ণকারী, তিনি তার নাম অক্ষুণ্ণ রাখার জন্য ভক্তের কোলে ধরা দেয়। গিয়ে খান সাহেবের কোলে বসেছেন, চরণ দুটি দেখে বলছে তোমার পায়ে তো কাঁটা ফুটেছে গোপাল, এবার এসো আমি জুতো নিয়ে এসেছি তোমার জন্য। বাসে ভাসে ভাসে ভাগত দুটি নয় জানে বলে আই 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 রে গোপাল হরি বল আই রে ভাসে ভক্ত উলুধ্বনি হরি বল। দুটি নয়ন জলে গোপাল বলে আয় রে হরি বল আয় রে গোপাল আয় রে খান সাহেবে প্রশ্ন করল, আচ্ছা গোপাল, সারাদিন আমি দরজায় বসে আছি, কিন্তু তুমি কেন একবারও মন্দিরের বাইরে এলে না? গোপাল বলে, ওগো খান সাহেব, মন্দিরের মধ্যে আমার যে রূপ আছে, ওই রূপ দেখলে তো তোমার বিশ্বাস হবে না যে আমি তোমার ছোট্ট গোপাল। যে
মূর্তি তোমায় দেখতে দেওয়া হয় না, যে রূপ তোমার দেখতে দেওয়া হয় নাই। চলো চলো খান দেখবে, চলো বাঁকে বিহারীর মূরতি, ভগবান নিজের মূরতি নিজে দেখালেন। কি গো চিনতে পারছো? বলে না না না, বাঁকে বিহারী আর তুমি অনেক তফাৎ। তবে যে সবাই বললো এটা গোপালের, আরে বাবা শোনো শোনো, তুমি তো জানো না আমি কোনো ভক্তের কাছে মদনমোহন, কোনো ভক্তের কাছে গিরিধারী, কারোর কাছে রাসেশ্বর, কারোর কাছে রাসবিহারী, কারোর কাছে মদনমোহন। আমার অনেক নাম গো, আমার 108টা নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে এই গোপাল। আমি জানি রাতের বেলা কেউ থাকবে না, আর তোমার ভালোবাসার গোপাল আমি রাতের বেলা নির্জনে আমি তোমার কাছে আসতে পারবো, আর তোমার পরানো জুতো আমি আমার পায়ে পরতে পারবো। শোনো গোপাল, এই জুতো কিন্তু তুমি খুলবে না, জুতো তোমার পরে থাকতেই হবে। জুতো যদি তুমি খুলেছো তাহলে কিন্তু বৃন্দাবনে এসে আমি তোমার সঙ্গে ঝামেলা করব। চলে যাই, আমার অনেক কাজ আছে গোপাল। বেশ ভালো থেকো খান। অনেক পথ পরিশ্রমে আবার ফিরে এলেন নিজের গ্রামে। সকাল হয়েছে, ভোরের সূর্য পূর্ব গগনে উঁকে দিয়েছে, ভোরের কোকিল কুহুরবে ডাক দিয়েছে। খান সাহেব ধীর পায়ে সেই পান দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, সবে ঝাঁপ খুলেছেন। ঝাঁপ খুলে পান দোকানদার তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল ওই ছবির দিকে তাকিয়ে। খান সাহেব গিয়ে বলছে, কি গো পান দেবে না ভাই? খান সাহেব সত্যি করে বলো তো, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো, আজকে রাতে ফিরেছি। জানো তোমার গোপালকে খুঁজতে আমার 3 দিন লেগেছে। হ্যাঁ 3 দিন। হ্যাঁ খুঁজে পেয়েছি। পেয়েছো না? খুঁজে তো পেয়েছি, শুধু তাই নয়, আমার জানো কোলে বসেছে আর আমার জড়িয়ে ধরে আদর করেছে। আর আমার এটা ইচ্ছা ছিল আমি একটাবার গোপালকে জড়িয়ে ধরব। আমি নিজের হাতে ওর পায়ে জুতো পরিয়েছি। দোকানদার বলছে, জুতো যে তুমি পরিয়েছো সেটা আমাকে বলতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। কি করে পেলে? খান সাহেব পাদুকাহীন যে বিগ্রহ, যে মূর্তি, যে ছবি আমার দোকানে বাঁধা ছিল কাঁচের ফ্রেমে, দেখো সেই ছোট্ট গোপালের পায়ে কি সুন্দর দুটো জুতো পরানো আছে। নিতাই গৌর হরিবল হরিবল। বলল দোকানদার, আমি গোপালকে বলেছিলাম আমার দেওয়া জুতো যদি তুমি না পরো, বৃন্দাবনে এসে আমি কিন্তু আবার তোমার সঙ্গে ঝগড়া করব। তাহলে আমার গোপাল আমার কথা রেখেছে, ওই তো ছবিতে জুতো পরেছে। এই জন্যে বলছে আমরা ডাকি ভগবানকে, ডাকি ভগবানের রূপের কথা শুনি, আমাদের মনে হয় যেন আমরা ভগবানকে ভালোবাসি। কিন্তু মনে রাখবেন বাবা, ডাকটা যেন সঠিক হয়, ডাকলে তারে পাওয়া যায় সঠিকভাবে। তবে আমি তো বুঝতে পারিনি, আমি তো জানতে পারিনি, সে ভক্তি আমার নেই, আপনারা ভক্ত। তবে শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, দয়াল হরি, দয়াল হরি, দয়া করে
দিন লাগলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। মায়েরা ডাকার মতো ডেকেছিল, দেখার মতো দেখেছিল আমার গৌর অনুরাগিনী সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া। সবাই একবার জয়ধ্বনি করবেন, বলো বলো গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া দেবী কি জয়, বলো গৌর অনুরাগিনী বিষ্ণুপ্রিয়া মাতা কি জয়, বলো বলো বিষ্ণুপ্রিয়া দেবী কি জয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, তারে গৌর নাহি তজে। আর আশ্রয় যদি না করেন তাহলে অকারণে মরণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। আমার বিষ্ণুপ্রিয়া দেবীকে আশ্রয় নিলাম। আর বিষ্ণুপ্রিয়া দেবীর রূপ দেখে বাড়িতে এসেছেন। প্রিয় সখী কাঞ্চনার গলা জড়িয়ে ধরে আমার বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন। জলের ভেতরে ভেতরে ডুবে দেখি প্রাণ গোরা জলের ভিতরে ভিতরে আমি দেখি প্রাণ দেখিয়া হরিবল ভুবন মোহন গোরা রূপ দেখিয়া, ওগো ভুবন মোহন রূপ মোহন রূপ ভুবন মোহন গোরা মোহন লাগিয়াছে পারা ভুবন মোহন গোরা লাগিয়াছে পারা পারা লাগিয়াছে পারা। আমি দেখে যে এলাম শো আমি দেখে যে এলাম সেই রূপে গোরা রূপের কথা তোরে কই আয় তোরেই বলবো
জানেন তো মনের কথা বলার মানুষ সবাই অনেক পাওয়া যায়, মনের কথা বলার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু সত্যিকারের শোনার মানুষ আহা। মনের কথা তোরে কই, সেই গোরা রূপের কথা বলবো আমার কাছে আই না সই। সেই গোরা রূপের কথা তোরে কই, আমি দেখে যে এলাম ভেসে গেল রে, ভেসে গেল রে, ভেসে গেল রে আমার কাঁখের কলসি জলে 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 ভেসে যে কলসি জলে ভেসে যে গেল রে, কলসি জলে ভেসে যে গেল ভেসে গেল কি কলসি? কোন কলসি? মাটি না না না, কুলেরও কুলে কুলেরও কলসি জলে ভেসে যে কুল। কুল কি? কুল শব্দে তিনটে মানে আছে, বল। একটা কুল আছে, যে কুল সরস্বতী পূজা না হলে খেতে নেই, একটা ফল বিশেষ কি, তাই তো? সরস্বতী পূজার আগে কারা কারা কুল খান? একটু হাত তুলুন তো। কেউ তুলবে না। এই কুল খান আপনি? ঠিক আছে, খান, ভাল লাগে, খান। আচ্ছা, কুল খেতে নেই বলছে, সরস্বতী পূজা না হলে কুল খেতে নেই। আচ্ছা, কতদিন খেতে নেই, কবে কুল খাওয়া বন্ধ করতে হয়, সেটা কি কোথাও লেখা আছে? লেখা না থাকুক কেউ জানেন? অনেক কথা লেখা থাকে না, গুরু পরম্পরায় আমরা জানি। আচ্ছা, খেতে নেই পূজা না হলে, খেতে আছে কতদিন বা কবে বন্ধ করতে হয়? জানি না। বলবো? যদি বলেন বলবো, না যদি বলেন বলবো না। কুল খাওয়া কবে বন্ধ হয় জানেন? সরস্বতী পূজার আগের দিন বন্ধ করে দিতে হয়। ওই সকালবেলা থেকে খেতে নেই, পুজো হয়ে গেলেই খেতে পারে। কুলেরও কলসি 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 কুল, এটা হলো ফল। আর একটি কুল আছে, যে কুল মানে বংশ, বাপ কুল, শ্বশুর কুল, মাতুর কুল, গুরুকুল। আর একটা কুল আছে, এই যেমন পদ্মা নদীর কটা কুল, কটা কুল, গঙ্গার কটা কুল, দুটো কুল। কুল মানে তীর, আরে কুল মানে ফল, কুল মানে বংশ, আর কুল মানে হলো নদীর কুল। আমার কুলের কলসি কোন জলে? কুল কলসি ভেসে গেল আমার গঙ্গার জলে, নয় নয় জলে ভেসে যে গেল কলসি নয়ন জলে ভেসে যে গেল কলসি নয়ন জলে ভেসে যে গেল ফুল কলসি নয়ন জলে। ওই গোরা রূপে নয়ন দিয়ে, কলসি নয়ন জলে কলসি নয়ন জলে গোরা রূপে নয়ন দিয়ে, কলসি নয়ন জলে গোরা রূপে নয়ন দিয়ে, কলসি নয়ন জলে ভেসে গেল তেই তেই বলি গোরা রূপ
গোরা রূপ গোরা রূপ। একটা সুন্দর উদাহরণ এক্সাম্পল দিলেন গৌরাঙ্গ রূপের সঙ্গে। আমরা যারা এখানে বসে আছি আজ থেকে 539 বা 40 বছর আগে 2024 আমরা বসে আছি। 1486 খ্রিস্টাব্দে গৌরাঙ্গ এসেছিলেন, এখন 2024। তো এই দীর্ঘদিন আগে গৌরাঙ্গের রূপ দেখেছিলেন বিষ্ণুপ্রিয়া, কিন্তু তার সঙ্গে দেখেছিলেন বর্ধমান জেলার কুলাই গ্রামে জন্ম নেওয়া পদকর্তা তথা কীর্তনিয়া বাসুদেব ঘোষ মহাশয়। তিনি একটা সুন্দর উদাহরণ দিলেন। আমরা তো গৌরাঙ্গ দেখিনি মা, এই যে মায়েরা, হ্যাঁ আমরা মাটির গৌর দেখেছি, আমরা পিতলের গৌর দেখেছি, নবদ্বীপের মাটিতে গিয়ে আমরা সোনার গৌরও দেখেছি, কিন্তু যে গৌর আমার বিষ্ণুপ্রিয়া দেখেছেন, প্রেমময় রসময় ভবময় লীলাময় সেই যে গৌরাঙ্গ রূপ, সেই রূপ তো দেখা আমাদের হয়নি। তাই দেখা হয়নি বলে স্কুলে মাস্টারমশাইরা যেমন এক্সাম্পল দেয়, মানে উদাহরণ, জানা জিনিসের সঙ্গে অজানা জিনিসের তুলনা, তাকে বলে উদাহরণ। গৌরাঙ্গ তেই বলি গৌরাঙ্গ রূপ, তেই বলি গৌরাঙ্গ রূপ। সজনী বেলি রসকালে আমি গিয়েছিলাম গঙ্গা জলে, সেই রূপের কথা তোর কাছে বলি খুলে। গৌরাঙ্গ তেই বলি, তেই বৈষ্ণব পদাবলী পড়তে গেলে এগুলো একটু বুঝতে হবে। তয়েকার ইও হস্যই, ইও তেই মানে তাই, তাই শব্দের অপভ্রংশ তেই, তেই বলি গোরা রূপ গোরা রূপ অমিয়া 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 পাথা গোরা গৌরাঙ্গ রূপ যেন অমিয়া পাথার। পাথার মানে বলতে পারেন জলাধার, পুষ্করণী, ডোবা ইত্যাদি। তবে সেই ডোবা বা পুষ্করণীতে কি থাকে? আস্তে জল থাকে। আর আমার গৌরাঙ্গ রূপ কেমন যেন অমিয়া পাথার। অমিয়া মানে সুধার সমুদ্র, সুধার পুষ্করণী, সুধার জলাধার। এই জগতের নদীতে থাকে জল, সমুদ্রে থাকে জল। আমার গৌর সমুদ্র এমন সমুদ্র, আমার গৌর পুষ্করণী এমন পুষ্করণী, আমার গৌর জলাধার এমন জলাধার, যে জলাধারে শুধু অমৃত আর অমৃত। যে অমৃত, যে সুধা পান করে দেবতারা হয়েছিল অমর। যদি সেই গৌর সমুদ্রের অমৃত তুমি পান করতে পারো বা তোমরা পান করতে পারো, তবে চিরকাল অমর হয়ে থাকবে। তেই বলি গোরা রূপ গোরা রূপ গোরা আমিও আমিও
পাথা বলি গোরা আমিও পাথা। গৌরাঙ্গ রূপ হচ্ছে অমিয় পাথা, সুধার সমুদ্র। এই সমুদ্রের জল যারা পান করেছেন, যেমন প্রমাণ দিচ্ছি, আজও তারা মরে নাই, 500 বছরেও চির অমর হয়ে আছে তারা। 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত, এরা সবাই কিন্তু অমর হয়ে আছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আজও অমর। যদি অমর না হতো, আমরা মহোৎসবের সময় তাদের উদ্দেশ্যে কেন মালসা ভোগ দিতাম? যদি মনে করতাম তারা মারা গেছে, তারা অপ্রকট, তারা আর নেই, তাহলে হিন্দু ধর্মে আমরা এই যে 64 মাহান্তের ভোগ লাগাই, কেন লাগাই? আমরা বিশ্বাস করি গৌর রসার নবের যারা ডুব দিয়েছে, গৌর প্রেম ও সমুদ্রের জল যারা পান করেছে কোটি কোটি জন্মে, তাদের মৃত্যু হবে না, হবে না, হবে না, চির অমর হয়ে থাকবে। তাই বলি গোরা রূপ অমিয় পাথা বলি গোরা আমিও পাথা। আর সেই সমুদ্রে আমার মতো আলা ভোলা নারী ডুবিল রমণী, রমণী, গণমী, ও গো ডুবি ডুবিল রমণী গণ, না জানে সাঁতার। সেথায় ডুবিল তারা না জানে আমি প্রেম সমুদ্রে ডুবে গেলাম সজনী রে। আমি প্রেম সমুদ্রে ডুবে হরিবল ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে যদি প্রেমের সমুদ্রে ডুব না দেওয়া যায়, হরিবল, যত সেজেগুজে আসি না কেন আর আসুন না কেন, ভগবানকে পাওয়া যাবে না। তার প্রেমের সমুদ্রে ডুব দিতে হবে। তবে এ প্রেম সে প্রেম নয়, যে প্রেমে জগৎ অন্ধ সে প্রেম নয়। এটা হলো কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যিনি জম্বু নদ হেম। যে প্রেম এই নীলকে না হয়, মনুষ্য জগতে না হয়, সেই প্রেমী গৌরাঙ্গ সমুদ্রে ডুব দিতে হবে। ডুবিলা রমণী
সাঁতার সেথায় ডুবিল রামরে রামরে কোন তারা না জানে সাঁতার না জানে সাঁতার আমি প্রেমের সমুদ্রে কাঞ্চনা প্রেমের সমুদ্রে ডুবে ডুবে গেলাম হা গবুর আগো তোমার হলাম বলে কাঞ্চনারে আমি রূপ দর্শন করে ওই প্রেমে সমুদ্রে ডুবে ডুবে গেলাম রে হাগবুর হলাম বলে আমি ভাসি দুটি নয়ন জল তোমার হলাম বলে হাসি দুটি নয়ন তোমার হলাম আমার প্রাণ সখিলাম চরণ তলে তোমার হলাম প্রেমছে বলো প্রাণ সপিলাম চরণ তলে ওই প্রেমে আমি ডুবে গেলাম ডুবিল রমণী কুল না জানে সাঁতার এত সুন্দর পদাবলী যিনি লিখেছেন মনে মনে একটু প্রণাম করবে রূপানুরাগের খুব একটি সুন্দর আস্বাদনীয় পদ আপনারা কৃপা করে আস্বাদন করলেন যার নাম বাসুদেব ঘোষ মহাশয় বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে দেব ঘোষ কহে নবয় অনুরাগে বাসুদেব ঘোষ কহে এইবার বাসুদেব বাসু ঘোষ কহে নবয় অনুরাগে বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগে বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে সোনারে বড় গোরা রূপ আমার হিয়ারে মাঝে জাগে তার বারণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে সোনারে বড় মান গোবর রূপ হিয়ারে মাঝে জাগে সেই সোনার রূপ গোর রূপ হিয়ার মাঝে জাগে সদাই আমার হিয়াই জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়াই জাগে বা স্বপনে আর জাগরণে সদাই আমার হিয়াই জাগে স্বপনে আর জাগরণে সদাই আমার হিয়ায় জাগে স্বপনে আর জাগরণে কিবা নিশি কিবা দিন
গৌর রূপ 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 হিয়ার মাঝে জাগে রে সোনার বড় গো রূপ হিয়ার মাঝে জাগে সোনার বড় গো ওরা রূপা হিয়ার মাঝে জাগে হে সোনার বড় সোনার বড় সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ রূপ হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ রূপ হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ সোনার বরণ গৌর রূপ হিয়ার মাঝে জাগে রে সোনার বরণ